নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন ডিএর সঙ্গে জুড়ে যাবে বাড়ি ভাড়া ভাতা, বেড়ে যাবে সরকারি কর্মীদের বেতন। জানুন সম্পূর্ণ তথ্য সম্পর্কে। ডিএর সঙ্গে জুড়ে যাবে বাড়ি ভাড়া ভাতা, বেড়ে যাবে সরকারি কর্মীদের বেতন। অষ্টম বেতন কমিশনে কি আপডেট? শীঘ্রই অষ্টম বেতন কমিশন নিয়ে চূড়ান্ত সুপারিশের তারিখ জানা যাবে। ইতিমধ্যেই কর্মী সংগঠনগুলিকে বেতন পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে প্রস্তাব দিতে বলা হয়েছিল গত 15ই জুন, যার সময়সীমা শেষ হয়েছে। এখন শেষ পর্যায়ের আলোচনা চলছে। শোনা যাচ্ছে এবার ডিএর সঙ্গে বাড়ি ভাড়া ভাতা জুড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি। একবার এই প্রস্তাব বাস্তবায়িত হলে এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে বেতন। জেনে নিন কী কী দাবি রাখা হয়েছে কমিশনের কাছে। দাবিপত্রে রয়েছে ভাতা সংশোধনের দাবি। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের পর থেকেই বিভিন্ন সুযোগ সুবিধা ও ভাতা সংশোধনের প্রক্রিয়া গতি পেয়েছে। সম্প্রতি 15ই জুন 2026-এর মধ্যে বিভিন্ন স্টেক হোল্ডার ও কর্মী সংগঠনের কাছ থেকে স্মারকলিপি জমা নেওয়ার কাজ শেষ করেছে পে প্যানেল। এর মধ্যে ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি এর পক্ষ থেকে বাড়ি ভাড়া ভাতা অ্যালাউন্স নিয়মে বড়সড় 5টি পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। নিচে এই 5টি মূল প্রস্তাব বিস্তারিত আলোচনা করা হলো। এক, প্রকৃত ভাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে এইচআরএ নির্ধারণ। বর্তমানে বাজারে প্রকৃত বাড়ি ভাড়া এবং সরকারি কর্মচারীদের দেওয়া এইচআরের মধ্যে একটি বড় ফারাক বা গোলমিল রয়েছে। বিশেষ করে বড় শহরগুলিতে সামান্য টাকায় ভালো আবাসন পাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই কর্মী সংগঠনের প্রথম দাবি হলো এই বৈষম্য দূর করে বাজারের আসল ভাড়ার হারের সঙ্গে সামঞ্জস্য রেখে এইচআরএ নির্ধারণ করা হোক। 2, জনসংখ্যার ভিত্তিতে এইচআরএর নতুন সীমা ও হারক্রম বর্ধমান আবাসন খরচ এবং বাজারে চড়া ভাড়ার কথা মাথায় রেখে শহরগুলির জনসংখ্যা অনুযায়ী এইচআরএ এর হার সংশোধনের দাবি জানানো হয়েছে। প্রস্তাবিত নতুন কাঠামোটি নিচে দেওয়া হলো। শহরের জনসংখ্যা 50 লক্ষ বা তার বেশি। শহরের শ্রেণী এক্স। প্রস্তাবিত এইচআরএ মূল বেতনের শতাংশ 40%। শহরের জনসংখ্যা 5 লক্ষ থেকে 50 লক্ষ। শহরের শ্রেণী ওয়াই। প্রস্তাবিত এইচআরএ মূল বেতন শতাংশ 35%। শহরের জনসংখ্যা 5 লক্ষের নিচে। শহরের শ্রেণী জেড। প্রস্তাবিত এইচআরএ মূল বেতনের শতাংশ 30%। 3, ডিএর সঙ্গে যুক্ত হোক এইচআরএ কর্মী সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তাব হলো মাসিক বাড়ি ভাড়া ভাতাকে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স এর সঙ্গে সরাসরি যুক্ত করা হোক। এর ফলে বাজারে মুদ্রাস্ফীতি বা জিনিসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কর্মচারীদের এইচআরএ ও স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে, যার ফলে আলাদা করে নতুন ঘোষণার অপেক্ষা করতে হবে না। 4, প্রতি 5 বছর অন্তর নতুন করে ভাবনা। দ্রুত বাড়াতে থাকা জনসংখ্যা এবং মুদ্রাস্ফীতির কারণে শহরগুলির অর্থনৈতিক ও সামাজিক পরিকাঠামো দ্রুত বদলাচ্ছে। তাই স্টাফ সাইডের প্রস্তাব প্রতি 5 বছর অন্তর শহরগুলির শ্রেণীবিভাগ XYZ ক্যাটাগরি পর্যালোচনা ও পুনর্বিবেচনা করা উচিত, যাতে আবাসন পরিস্থিতির সঠিক ছবি ফুটে ওঠে। 5, পেনশনভোগীদের জন্যও এইচআরএ এর সুবিধা। অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এটি একটি অত্যন্ত মানবিক এবং বড় দাবি। কর্মী সংগঠনের বক্তব্য, অবসরের পর পেনশনভোগীদের আয়ের একটি বড় অংশ চলে যায় বাড়ি ভাড়া দিতে গিয়ে, যার ফলে তাদের সম্মানজনক জীবনযাপন কঠিন হয়ে পড়ে। তাই অষ্টম বেতন কমিশনের কাছে জোরালো অনুরোধ জানানো হয়েছে যেন প্রবীণ পেনশনভোগীদের জন্যও এইচআরএ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হয়। রেলওয়ে সিনিয়র সিটিজেন্স ওয়েলফেয়ার সোসাইটির বক্তব্য, শুধু বর্তমান কর্মীরাই নন, রেলের প্রবীণ নাগরিকদের এই সংগঠন ও অষ্টম পে কমিশনের কাছে পাঠানো স্মারকলিপিতে জানিয়েছে যে মহানগর ও উচ্চ ব্যয় শহরগুলিতে বর্তমান আবাসন ও যাতায়াত খরচ এতটাই বেড়ে গেছে যে বর্তমান ভাতার মাধ্যমে প্রকৃত খরচ সামলানো সম্ভব হচ্ছে না। তাই অবিলম্বে এইচআরএ ও পরিবহন ভাতা পর্যায়ক্রমিক পর্যালোচনা করা।
এরকমই নতুন সরকারের নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।